এই মুহূর্তে সবথেকে বড় খবর, সন্দেশখালি নিয়ে এবার বড়সড় পদক্ষেপ নিতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কী করতে চলেছেন বিস্তারিত জেনে নেওয়া যাক। সন্দেশখালির হিংসার ঘটনা নিয়ে কেবল এক্স হ্যান্ডেলে পোস্ট করে ক্ষান্ত থাকেননি বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়। তিনি ফোন করে ইডি আধিকারিকদের ওপর তৃণমূল কর্মীদের এই হামলার ঘটনার বিস্তারিত বিবরণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানিয়ে উপযুক্ত পদক্ষেপের আর্জি জানিয়েছেন। ঘটনার তীব্র নিন্দায় সরব হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। বক্তব্য, কেন্দ্র দ্রুত পদক্ষেপ করবে, স্বরাষ্ট্রমন্ত্রী সেইভাবেই আশ্বস্ত করেছেন। এর পরবর্তীতে জানা যাচ্ছে ইডির ডাইরেক্টরকে ফোন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং আজকে দুপুরবেলাতেই একটা মিটিং ডেকেছেন তড়িঘড়ি। দেখার বিষয় এই যে ওই মিটিংয়ের পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কী পদক্ষেপ নেয় এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঠিক কী বক্তব্য রাখেন সেই দিকেও নজর থাকবে সকলের। অন্যদিকে জানা যাচ্ছে কেবলমাত্র তার অনুগামীরা অর্থাৎ শেখ শাহজাহানের অনুগামীরা কেবলমাত্র ভাঙচুর বা আঘাত করেই ক্ষান্ত হননি, তারা ইডি আধিকারিকদের পার্স থেকে শুরু করে ফোন, কাগজপত্র সমস্ত কিছু লুট করেছে, অর্থাৎ ডাকাতি করেছে। অন্যদিকে পরবর্তীতে সংবাদ মাধ্যমের কর্মীরা গ্রামে গেলে তাদের ওপরও আঘাত করেন গ্রামবাসীরা। সেক্ষেত্রে অনেকজনই, যেমন নিউজ 18 বাংলা, রিপাবলিক বাংলা, TV9, জি24 ঘন্টার চিত্র সাংবাদিক এবং অনেক সাংবাদিকই আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। অন্যদিকে জানা যাচ্ছে নিউজ 18 বাংলার একজন চিত্র সাংবাদিকের ক্যামেরা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছেন তৃণমূলের দুষ্কৃতীরা। আর অন্যদিকে আরও একটি জিনিস শোনা যাচ্ছে, পুলিশ বর্তমানে সেই গ্রামে উপস্থিত হয়েছেন, কিন্তু পুলিশ এসেও সেখানে পুতুল হয়ে রয়েছে, কোনো রকম পদক্ষেপ কিচ্ছু করছে না। রাজ্যের পুলিশ প্রশাসন সম্পূর্ণরূপে উদাসীন, এই ঘটনা থেকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে।